উপজেলার প্রায় 2 লাখ মানুষের পাশাপাশি প্রতিবেশী তাড়াইল, কেন্দুয়া ও খালিয়াজুড়ি উপজেলার একাংশের জন্য এটি মূল চিকিৎসা। তবে নানা সমস্যার, লোকবল সংকট এবং প্রশাসনিক চরম অব্যবস্থাপনায় 50 শয্যার এই হাসপাতালটি বর্তমানে নিজে থেকেই ঝুঁকছে। সরকারি চিকিৎসা সেবা পাওয়ার আশায় আসা সাধারণ রোগীদের দিন শেষে ফিরতে হচ্ছে চরম ভোগান্তিতে ও হতাশা নিয়ে। নেত্রকোনা থেকে সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই এলাকায় এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর থাকাকালীন সময়ে হাসপাতালের উন্নত চিকিৎসা আমরা পেয়ে এসেছি, কিন্তু বিগত সরকারের আমলে আমরা কোনো প্রকার ভালো চিকিৎসা পাইনি ও হাসপাতালের কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে এমপি বাবর সাহেবের আমলেই হয়েছিল। আরেকটু ভালো হইলে ডাক্তার বেশি থাকলে যখন একটু ভালো হয়, তারপরে সকালে নাস্তা খাওয়া দাওয়া এটা একটু ভালো হয়। ওই পরিবেশটা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের জন্য সুবিধা হয়। রুগীরাও হয়তো সদরে যাইতে হয় না, নেত্রকোনা যাইতে হয় না, মতো নেই উন্নত মানের চিকিৎসা হয়তো যদি আরেকটু আপডেট করা যাইতে হয়। মানে পরিষ্কার কিরকম? পরিষ্কার আছে, কিন্তু আরো পরিষ্কার করা দরকার। ময়লা আবর্জনা অনেক দিক দিয়ে আছে, যে বেডের নিচগুলো আছে ওগুলো আছে ময়লা যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয় না। বাথরুমগুলো আছে, বাথরুমগুলো দুর্গম, যে বেড পর্যন্ত শুয়ে থাকাটা অসম্ভব হয়। বাথরুমগুলো একবারে নোংরা পরিষ্কার। তবে এইগুলি যদি ওই দৃষ্টি আকর্ষণ দ্বারা তাইলে সবার মানটা হয়তো আমরা একটু ভালো পাইছি। চিকিৎসা করে পাইছি, আমরা এখন হাতে পয়সাতে কিনে আছি। বাহির থেকে ওষুধ কিনে আনছে? বাইরে থেকে ভিতর থেকে হাসপাতাল থেকে দেয় নাই? এখনো দেয় নাই। এখনো ওষুধ দেয় নাই? কতদিন ধরে আছেন এখানে? আজকে উঠছেন, এখন পর্যন্ত ওষুধ দেন নাই? বাইরের থেকে আনছেন? হাসপাতালের যে অবস্থা, আমাদের যে আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকে হাসপাতালের উন্নত অবস্থা ছিল। হ্যাঁ, আর আমাদের এমপি মহোদয় মাত্র 3-4 মাস হচ্ছে আসছেন, বাবু সাহেব। উনার নলেজে দিবেন যাতে যে পরিষ্কার তাহলে মানে রুগী যারা রুগী তো রুগী, যারা রুগীর সাথে এরা রুগী হয়ে যাবে। হ্যাঁ, বাথরুমের অবস্থা, তারপরে যে সিটের অবস্থা, কলের অবস্থা খুবই খারাপ। আমার কিছু বলার নাই, যে মহোদয়ের কাছে অনুরোধ যাতে একটু হাসপাতালে দিয়ে খেয়াল রাখে। স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য বাবর হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসা সেবার মনোনয়নের কার্যকর উদ্যোগ নেবেন। তাদের ভাষ্য, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিলে কোনো রোগীকেই বিনা চিকিৎসায় ফিরে যেতে হবে না। বর্তমানে হাসপাতালটিতে মঞ্জুরিকৃত পদের বিপরীতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী নেই। বিশেষ করে গাইনি, অ্যানেস্থেসিয়া, সার্জারি ও শিশুরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট দীর্ঘদিনের। ফলে অস্ত্রোপচার সহ জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অনিয়ম এবং নির্ধারিত সময়ে হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে। এছাড়া ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক যন্ত্রপাতি অনেকগুলো নিয়মিত সচল থাকে না। কিছু সরকারি যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে, আবার কিছু দক্ষ টেকনিশিয়ানের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। এতে অসচ্ছল রোগীদের অতিরিক্ত খরচে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে দালাল ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের অবাধ্য বিচরণ রয়েছে। তারা বিভিন্ন কৌশলে রোগীদের বাহিরের নির্দিষ্ট ক্লিনিকে নিয়ে যান। এই কাজে হাসপাতালের কিছু নিম্ন পদস্থ কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে বরাদ্দকৃত জরুরি ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও অধিকাংশ রোগী প্রয়োজনীয় ওষুধ পান না। হাসপাতালের ওয়ার্ড, শৌচাগার ও আশেপাশের পরিবেশও অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। অনেক শৌচাগার দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে হাসপাতালে ভর্তি রোগীদের নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি নিরাপদ পানি ও মানসম্মত খাবারের সংকটের অভিযোগও রয়েছে।
জরুরি রোগীদের স্থানান্তরের জন্য সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও সেটির সেবা সহজে মেলে না। চালকের উপস্থিতি এবং জ্বালানির অজুহাত দেখিয়ে স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। হাওড় অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছে স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা। তাদের দাবি, হাসপাতালের সার্বিক অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় চিকিৎসা, জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা নিশ্চিতসহ দায়িত্বের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমি যতটুকু জানি, আমি তো আসলে হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে নেই। আমি শুধুমাত্র আমি যখন যেখানে ডিউটি থাকে, আমার যদি আউটডোর ডিউটি থাকে আমি আউটডোর পেশেন্ট দেখি, ইমার্জেন্সি ডিউটি থাকলে ইমার্জেন্সি পেশেন্ট দেখি। এছাড়া অন্য কোনো ব্যবস্থাপনার দায়িত্ব আমি নেই। তবে আমি যতদূর জানি হাসপাতালে 6 জন ক্লিনার থাকার কথা, তার মধ্যে 1 জন ক্লিনার আছেন হাসপাতালে, আমার যতটুকু জানা আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে 6 জনের ক্লিনারের কাজ হয়তো 1 জনে করতে পারে না, কিভাবে ম্যানেজ করতে পারে না। বাকিটা হচ্ছে আসলে অফিসিয়ালি তো আমি ওইভাবে বলতে পারতেছি না, বাকি ব্যবস্থাপনা থেকে জানতে হবে। 100 শয্যা বিশিষ্ট হলে মানে চাপ কমবে বলতে ওইভাবে জনবল নিয়োগ দিতে হবে। জনবল নিয়োগ তো অবশ্যই লাগবে, শুধু হাসপাতাল বড় করলেই হবে না, যথেষ্ট জনবল লাগবে। জনবল আর বাকি যেসব জিনিসপত্র লাগে সবকিছুই লাগবে। আমি একটু আমার যতটুকু জানা আছে ব্যবস্থাপনা সম্পর্কে, আমাদের 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আমাদের যে মেইন বিল্ডিংটা 31 শয্যার যে মেইন বিল্ডিংটা সেটা সম্পূর্ণ পরিত্যক্ত। এখন বর্তমানে চালু আছে এই বিল্ডিংটা হচ্ছে 19 শয্যার বিল্ডিং। এই 19 শয্যার বিল্ডিং এ কিন্তু আমরা 50 শয্যা বা তার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ, ওইভাবে ম্যানেজ করা হয় আর কি, মানে কোনোভাবে ম্যানেজ করা হয়, কারণ রোগী তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। রোগী আসলে তো চিকিৎসা দিতে হবে, ভর্তি করতে হবে। তো রোগীদের স্বার্থে আমরা 19 শয্যার হাসপাতালে বিল্ডিং এ আমরা 50 শয্যা বা তার বেশি চিকিৎসা দিই। আর হচ্ছে আমাদের যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, আমাদের যে স্যারের রুমটা, আমাদের কিন্তু মানে অফিসিয়াল কোনো বসার রুম নাই। যে এই যেটা ইমার্জেন্সি রুম, তারপর হচ্ছে আমাদের যে 4টা আউটডোরের রুম আছে, আরো যে পরীক্ষা নিরীক্ষার রুমগুলো আছে। আর ইউচিপিও স্যারের যে রুমটা, এটাও কিন্তু ওনার অফিস না, ওনার অফিস কক্ষ ছিল ওই মেইন বিল্ডিং এ। পরবর্তীতে এটা একটু মডিফাই করে এখানে একটা রুম করা হয়েছে, কারণ অফিসিয়াল কাজ থাকে, মিটিং থাকে, সাপ্তাহিক মিটিং থাকে, পাক্ষিক মিটিং থাকে, মাসিক মিটিং থাকে, তারপর বিভিন্ন আমাদের কাজ থাকে যেগুলো আসলে এই রুমে বসে করা সম্ভব না। ওই একটা রুম ওইভাবে মডিফাই করে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজস্ব বসার কোনো ওইরকম রুম নাই, ডাক্তারদের আলাদা বসার রুম নাই। এটা একটা বিষয়। রোগীদের তো শয্যাও কম, বিল্ডিং এর পরিমাণও কম। এখন তো 50 শয্যাই নাই, 100 শয্যা তো আমাদের কাছে অনেক বেশি। আমাদের 50 শয্যাও যদি ঠিকঠাক মতো থাকতো তাহলে আমরা আরো অনেক ভালো সার্ভিস দিতে পারতাম।